তার ভক্তের সর্বদা রক্ষা করেন, এই কথা আমরা সবাই জানি। কিন্তু আজ এমন একটি কাহিনী আপনারা শুনবেন যেখানে স্বয়ং ভগবান নিজের পায়ে হেঁটে এসেছিলেন নিজের ভক্তের হয়ে সাক্ষী দিতে। তাই সম্পূর্ণ কাহিনী জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। একবার এক বৃদ্ধ ব্রাহ্মণ ব্যক্তির তীর্থযাত্রা করার খুব ইচ্ছে হলো। তখন সে এই ইচ্ছের কথা তার ছেলেকে জানালো, কিন্তু তার ছেলে বৃদ্ধ বাবার অনুরোধ রাখলো না। নিরুপায় হয়ে সেই বৃদ্ধ তখন কি করে তীর্থযাত্রা করবে ভাবতে লাগলো। তার পক্ষে একা তীর্থযাত্রায় যাওয়া সম্ভব ছিল না। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। এক গরিব ব্রাহ্মণের ছেলেকে সে চিনত। তাকে ডেকে বৃদ্ধ বলল, ভাই, তুমি চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াও, তার থেকে তুমি বরং আমায় তীর্থযাত্রায় নিয়ে চলো। আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব আর তোমায় কিছু পারিশ্রমিক দেব। তখন সেই যুবক ভাবল, এটা একটা উত্তম প্রস্তাব, দেবদর্শনও হবে আর আর্থিক সমস্যাও সমাধান হবে। তখন সে রাজি হয়ে গেল। আর সেই বৃদ্ধ যেখানে যেখানে তীর্থ দর্শন করতে যেতে চাইল, যুবকটি তাকে সেই সেই জায়গায় নিয়ে গেল। আর অবশেষে তারা ব্রজধামে এলো। ব্রজধামে এসে বৃদ্ধের খুব জ্বর হলো। তখন যুবকটি তাকে নিজের মায়ের মতো সেবা করলো। এমন সেবা পেয়ে বৃদ্ধ ব্রাহ্মণ খুব তৃপ্ত হলো। তারপর যখন তারা গোপাল ঠাকুরকে দর্শন করতে গেল, তখন বৃদ্ধ বলল, বাবা, তুমি আমার অনেক সেবা করেছো, তাই আমি তোমায় কিছু দিতে চাই। আমার একটি মেয়ে আছে যে খুবই রূপবতী এবং গুণবতী। আমি সেই মেয়ের হাত তোমার হাতে দিতে চাই। আর আমার অনেক ধন সম্পত্তি আছে যা আমি তোমাকে দেব। তখন যুবক বলল, কিন্তু আপনি এখন যা বলছেন তা আপনার ছেলে কখনোই মেনে নেবে না। তখন বৃদ্ধা বলল, আমি গোপাল ঠাকুরকে সাক্ষী রেখে বলছি, তোমায় আমি আমার যুবতী মেয়ে ও ধন সম্পদ দুটোই দেব। কিন্তু তারপর যখন বৃদ্ধা বাড়ি পৌঁছালো, তখন তার সাহস হলো না নিজের ছেলের সামনে ওই যুবকের প্রসঙ্গ তোলার, কারণ তার ছেলে কখনোই একজন গরিব ব্রাহ্মণের হাতে নিজের বোনের হাত ও ধন সম্পদ দিতে রাজি হতো না। এদিকে যুবকটি কিছুদিন অপেক্ষা করে সে বৃদ্ধার বাড়িতে গিয়ে বলল, আপনি আমায় একটা কথা দিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে আপনি আমায় কোনো সূচনা দেননি। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু তাও আপনার থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। তাই আজ আমি আপনার বাড়িতে এসেছি। তখন সে বৃদ্ধার ছেলে তাকে ধরে জোরে একটা চড় দিয়ে বলল, তো সামর্থ্য কি যে তুই আমার বোনের সঙ্গে বিয়ে করবি? কিন্তু নিজের ছেলের রাগ দেখে বৃদ্ধা কিছুই বলতে পারল না। বৃদ্ধা তার দেওয়া কথা অস্বীকার করল। তখন যুবকটি বলল, আপনি তো গোপাল ঠাকুরকে সাক্ষী রেখে বলেছিলেন। তখন বৃদ্ধা বললেন, আমার তো কিছুই মনে পড়ছে না যে আমি তোমায় এমন কিছু বলেছি। তখন বৃদ্ধার ছেলে যুবকটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বৃদ্ধা তীর্থযাত্রা করে এসে মিথ্যা কথা বলছে এই ভেবে যুবকটির খুব খারাপ লাগলো। সে খুব অপমানিত বোধ করলো। সে ভাবল, আমি তো নিজে থেকে কিছুই বলিনি, বৃদ্ধাই আমাকে বলেছিল তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে। এখন সেই আমাকে অপমান করছে, এবার তো আমি ওই মেয়েকে বিয়ে করবই। এইভাবে যুবকটি পঞ্চায়েতের সবাই গিয়ে উপস্থিত হয় আর বলে, ওই বৃদ্ধাকে আমি তীর্থযাত্রা করতে নিয়ে গিয়েছিলাম। অবশেষে ব্রজধামে পৌঁছে বৃদ্ধার যখন শরীর খুব খারাপ হয়, তখন আমি তাকে মাতৃস্নেহে সুস্থ করে তুলি। আর সে আমায় কথা দিয়েছিল যে ধন সম্পত্তি ও যুবতী কন্যার হাত আমার হাতে দেবে। এখন সে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তখন পঞ্চায়েতের লোকেরা বলে, যখন বৃদ্ধা তোমায় কথা দেয় তখন কি কেউ সাক্ষী ছিল? উত্তরে যুবকটি বলে, সেই সময় কেবল আমি, ওই বৃদ্ধা ও গোপাল ঠাকুর ছিলেন। এই উত্তর শুনে পঞ্চায়েতের লোকেরা বলে, তোমার ঠাকুর যদি এখানে এসে সাক্ষী দেয় তাহলে আমরা তোমার বিয়ে ওই বৃদ্ধার মেয়ের সঙ্গে করিয়ে দেব। এই কথায় বৃদ্ধা রাজি হয়ে গেল, কারণ তার বিশ্বাস ছিল গোপাল ঠাকুর সাক্ষী দিতে আসবেন না। আর সেই বৃদ্ধার ছেলেও রাজি হয়ে গেল এই ভেবে যে কখনো কোনো মূর্তি কিভাবে হেঁটে সাক্ষী দিতে আসবে। কিন্তু যুবকটি গোপাল ঠাকুরকে কোনো মূর্তি মনে করতো না। সে গোপাল ঠাকুরকে মনে প্রাণে ভক্তি করত। তাই সে জানতো তার গোপাল ঠাকুর অবশ্যই তার হয়ে পঞ্চায়েতে সাক্ষী দিতে আসবে। তাই গোপাল ঠাকুরকে সাক্ষী দিতে আনার জন্য সে পুনরায় ব্রজধামে গেল। আর গিয়ে দেখলো গোপাল ঠাকুরের শয়নের সময় হয়ে গেছে। তখন মন্দিরের দরজায় কড়া নেড়ে বলল, গোপাল ঠাকুর, তোমার তো মনে আছে ওই বৃদ্ধা তোমার সামনে আমায় কথা দিয়েছিল। এখন এই বৃদ্ধা নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তাই গোপাল ঠাকুর, তুমি যদি সাক্ষী দাও তাহলে আমার কথা প্রমাণ হয়। 2-3 বার এই কথা বলার পরও ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। তখন সে আরো জোরে চিৎকার করে বলল, গোপাল ঠাকুর শুনছো?
তখন ভিতর থেকে আওয়াজ এলো, আমি সব জানি, তুমি ফিরে যাও। তোমার গ্রামে আমি ঠিক তোমার পিছন পেছনে যাব, আর গিয়ে তোমার জন্য সাক্ষী দেব। এই কথা শুনে যুবকটি দ্রুত পায়ে নিজের গ্রামে ফিরে গেল। আর তার পিছনে নুপুরের ধ্বনি করতে করতে স্বয়ং গোপাল ঠাকুর হেঁটে এলেন। তারপরে গ্রামের পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে স্বয়ং ভগবান নিজের ভক্তের বিয়ের জন্য সাক্ষী দিলেন, আর ওই যুবকের বিয়ে হয়ে গেল। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা নিজের ভক্তের পাশে থাকেন, যে কোনো পরিস্থিতিতে তার ভক্তের রক্ষা করেন। তাই সাময়িক কষ্টে ভেঙে না পড়ে ওই যুবকটির মতো চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন। জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভুলের জন্য ক্ষমা করা যায়, কিন্তু ধোঁকা দেওয়ার জন্য ক্ষমা করা যায়। যদি ভাবনা চিন্তা ভালো রাখো, তাহলে লোকজন এমনিই তোমাকে ভালোবাসবে। আর যদি উদ্দেশ্য ঠিক রাখো, তাহলে সমস্ত কাজই সঠিকভাবে হতে থাকবে। বিশ্বাস রাখো যে ভগবানের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তের থেকে অনেক বেশি ভালো হয়। যেই সব লোকজন তোমাকে হিংসা করে তাদেরকে কখনো ঘৃণা করো না, কারণ সেই সব লোকজনই এটা অনুভব করায় যে তুমি তাদের থেকে অনেক গুণ বেশি ভালো। ঘৃণার মধ্যে কি আছে? ভালোবেসে আর খুশি হয়ে বাঁচো, কারণ এই দুনিয়া না তো তোমার ঘর, আর না তো আমার ঘর। মনে রেখো যে দ্বিতীয়বার সুযোগ শুধুমাত্র কাহিনী দেয়, জীবন নয়। তর্ক যদি করতে হয়, তাহলে সেটা কোনো জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও তার কাছ থেকে কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকেই মূর্খ প্রমাণ করা। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে যাওয়া, জীবনে আঘাত পাওয়া, জীবনে ব্যর্থ হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও, আর মন দাও বর্তমানের দিকে। একা থাকতে শেখো, দেখবে কষ্ট কম হবে। আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না। মিথ্যা মানুষের উঁচু আওয়াজ সত্যি মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যি ব্যক্তির মৌনতা একজন মিথ্যা ব্যক্তির শিকড় আলগা করে দেয়। দুনিয়াদারির সাথে পরিচিত হলাম তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকাটা অতটাও জরুরি নয় যতটা পকেটে টাকা পয়সা থাকা জরুরি। তুমি ভাগ্যবান যে তোমাকে কেউ মানে, কেউ তোমার জন্য চিন্তা করে, তোমার প্রত্যেকটা মুড সামলায়। কখনো তুমিও তার দরকারের সময় সাথে থেকো। সবসময় কেবল তুমিই নাও, সেও তোমার ভালোবাসা ডিজার্ভ করে। ভালোবাসা তো আমার অসম্পূর্ণ ছিল, কিন্তু বরবাদ আমি পুরো হয়েছি। এখন এতটা তো বুঝে গেছি যে এখন না অন্য কারোর সাথে তর্ক করতে ইচ্ছা করে, আর না কাউকে বোঝাতে ইচ্ছা করে। চুপ থেকে আমি দূরত্ব কিনে নিয়েছি। শব্দ খরচ করা আমি জরুরি বলে মনে করি না। বাইরে থেকে ভালো গোছানো দেখার জন্য ভিতর থেকে এলোমেলো হওয়া প্রয়োজন। দুনিয়াদারির সাথে পরিচিত হলাম তো এটা জানতে পারলাম যে শরীরের মধ্যে আত্মা থাকা অতটাও জরুরি নয় যতটা পকেটে টাকা পয়সা থাকা জরুরি। যার হৃদয় ভালোবাসা দ্বারা পরিপূর্ণ, সে অন্যদের মনেও ভালোবাসা দিয়ে ভরে দেওয়ার মতো সক্ষমতা রাখে। যার মনের ভাব পবিত্র হয়, তার সমস্ত কাজ ভালো মতো সম্পন্ন হয়। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।